সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি থেকে মহেন্দ্র সিং ধোনি, তাদের মধ্যে মিল কোথায় জানেন? তারা ক্রিকেটের প্রথম প্রেম, মানে তাদেরকে দেখে অনেকে ক্রিকেটের প্রেমে পড়েছে। মাশরাফি বিন মুর্তজা ও ক্রিস গেইলরাও ক্রিকেটের প্রথম প্রেম। ক্রিকেটকে ভালোবাসতে শিখিয়েছেন এমন কিছু ক্রিকেটারকে দেখে নিন। শুরুতেই MS ধোনি, দুর্ধর্ষ উইকেট কিপার, কুল হেডেড ক্যাপ্টেন, আদর্শ ম্যাচ উইনার। ধোনির প্রেমে পড়ার হাজারটা কারণ আছে। 2004 সালে মাহির অভিষেক হয়, সেই থেকে 2007 সালে ভারতের T20 বিশ্বকাপ জয় পর্যন্ত তার চুল ছিল কাঁধ পর্যন্ত লম্বা। ধোনিকে দেখে বহু তরুণ লম্বা চুল রাখা শুরু করে, এটা একরকম ট্রেন্ডে পরিণত হয়। এছাড়া ধোনির হেলিকপ্টার শট খেলার চেষ্টা করেনি এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। এদিকে ধোনির আগে একজন শহীদ আফ্রিদি ছিল। ব্যাট হাতে আফ্রিদি ছিলেন পারফেক্ট এন্টারটেইনার। আফ্রিদি ব্যাটিংয়ে আসা মানে গোটা স্টেডিয়াম নড়ে চড়ে বসা। বলারকে পরিস্থিতি কেমন, আফ্রিদি সেসব দেখতেন না। বুম বুম আফ্রিদি তাকে এমনিই বলা হতো না। 2005 সালে কানপুরে ভারতের বিপক্ষে আফ্রিদি 46 বলে 102 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। সে সময় ধারাভাষ্যে ছিলেন রবি শাস্ত্রী। তিনি বুম বুম আফ্রিদি নামটা দিয়েছিলেন বলে ধারণা করা হয়। আফ্রিদির সেলিব্রেশনটা ছিল আইকনিক। দুই হাত পা দুই দিকে ছড়িয়ে দিয়ে উদযাপন করতেন। ক্রিকেটের আইকনিক সেলিব্রেশনগুলোর তালিকা করা হলে আফ্রিদির এই উদযাপন প্রথম সারিতে থাকবে। আসা যাক ক্রিস গেইল প্রসঙ্গে। গেইল যতটা ক্রিকেটার ছিলেন তার চেয়ে বেশি এন্টারটেইনার ছিলেন। মাঠে প্রায় তাকে নাচতে দেখা যেত। গেইল এমন সব কাণ্ড করতেন যার কোনো ব্যাখ্যা ছিল না। বল হাতে গেইল, নন স্ট্রাইকে ইংল্যান্ডের মর্গান। গেইল বল ছাড়ার আগেই মর্গান ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। গেইল চাইলে মান কাটিং করতে পারতেন, কিন্তু তা না করে মর্গানকে একটা ওয়ার্নিং দেন। সেটা সাধারণত ওয়ার্নিং ছিল না, একেবারে গেইল সুলভ ওয়ার্নিং ছিল। ডেলিভারির আগে গেইল স্টাম্পের কাছে বল নিয়ে এমন কাণ্ড করেছিলেন। গেইলের এই কাণ্ডে মর্গান এবং আম্পায়ার দুজনেই হেসে দেন। এই গেইলকে ভালো না বেশে উপায় কি? বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। সাকিব সত্যি বাংলাদেশের জান প্রাণ। সাকিবকে দেখে অনেক কিশোর বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখে। সাকিবই বাঙালির মস্তিষ্কে ঢুকিয়েছেন মাছ ভাত খেয়েও বিশ্বসেরা হওয়া যায়। সাকিবের ক্যারিয়ারে বিতর্কের অভাব নেই, তবে ভক্তদের ভালোবাসারও কোনো কমতি নেই। ক্রিকেটের প্রথম প্রেম বলে কথা। মাশরাফির মাধ্যমেও অনেকে ক্রিকেট দেখা শুরু করেছে। 2000 সালের দিকে ম্যাচ নিয়মিত 140 কিলোমিটার গতিতে বল করত। একের পর এক ইনজুরি মাশরাফিকে চেপে ধরেছে, তবে ইনজুরিযুক্ত হাঁটু নিয়েও তিনি ম্যাচের পর ম্যাচ পারফর্ম করেছেন। অসাধারণ নেতৃত্ব গুণের কারণে পেয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাসিক তকমা। কয়েক বছর আগেও ভারতের চোখে চোখ রেখে লড়ত বাংলাদেশ। হারার আগে টাইগাররা হেরে বসত না। সেই বাংলাদেশ ছিল ক্যাপ্টেন মাশরাফির বাংলাদেশ। এদিকে সচিনের নামটা ছাড়া এই তালিকা পূর্ণতা পাবে না। 24 বছরের ক্যারিয়ারে সচিন অজস্র রানের পাশাপাশি কোটি কোটি ভক্তের হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছেন। একটা সময় ছেলেরা ব্যাটসম্যান হতে চাইতো শুধুমাত্র সচিনের কারণে। সচিন যখন ব্যাটিংয়ে নামতো গোটা ভারত যেন স্থবির হয়ে পড়ত। 1 থেকে 100 লিটল মাস্টারের একটা রানও মিস হতে দেওয়া যাবে না। সে সচিনকে দেখে বিরাট কোহলির উঠে আসা, সেখান থেকে কিং কোহলি হয়ে ওঠা। এখন কোহলি কোটি তরুণের আইডল। রান, রেকর্ডস আর ব্যাটিংয়ের কথা ছাড়ুন, শুধুমাত্র ফিটনেসের মাধ্যমে কোহলি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা বিস্ময়কর। টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে ফিটনেসের কালচারটা কোহলি চালু করেছিল। শেষ করা যাক শোয়েব আক্তারকে দিয়ে। উইকেট বা ইকোনমি নয়, শোয়েবের খ্যাতি ছিল গতির জন্য। সাধারণ গতি না, একেবারে বুনো গতি। শোয়েবের চোয়াল ভাঙা বাউন্সার আর উইকেট উপড়ানো ইয়র্কা দেখে অনেকে ক্রিকেটের মায়ে পড়েছিল। আজও বের হতে পারেনি। ব্রেটলি, স্টেইন, জনসন, স্টার্করাও গতির ঝড় তোলেন, তবে কেউই শোয়েব আক্তার হতে পারেননি। এভাবেই শোয়েব আক্তার, আফ্রিদি, কোহলিরা ক্রিকেটকে ভালোবাসতে শিখিয়েছে।